الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال صاحب القرآن صلى الله عليه وسلم وأقرب ما تكون من وجه ربها وهي في قعر بيتها أو كما قال النبي عليه الصلاة والسلام محبت شهيد درود شريف پڑھی اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم جمع جوري برامت جان عالم ترحم يا نبي الله ترحم صلى الله على محبت شكر وري صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم أي عاشق رب العلا بشک تو محبوب خدا برتو ہزار صد سلام برتو درود بے شمار صلی اللہ علی سیدنا محمد وآله وأصحابه وبارك وسلم مزملي مدثري عظم مرسلا بالا تیری نازل شود کردگار برتو درود بے شمار صلی اللہ علی سیدنا محمد وآله وأصحابه وبارك وسلم أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم قدم قدم پہ خوف رہزن زمین بھی دشمن فلک بھی دشمن زمانہ ہوا ہے ہم سے بزن تم ہی محبت سے کام لے لو نبی اکرم شفیع اعظم
तो के दिलों का प्याम ले लो, तमाम दुनिया के हम सताए किरी हुई है सलाम ले लो। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़न नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिक लमिनश शाहिदीन वश-शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সদগর ভরা ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনে আয়োজিত গ্রামী কদর জনাব সদর, দূর দূরান্ত থেকে আগত ইসলামী বৈশব মুরব্বিয়ান আযম বেরাদারান ইসলাম, তালেবান উলুমে নবুয়ত, আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। এর সাথে সাথে সদগর ভরাবাসীর শুকরিয়া আদায় করি। এর সাথে সাথে উপস্থিত যারা মাহফিলের মধ্যে হয়েছেন ওনাদেরও শুকরিয়া আদায় করি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার মেহরবানি করে পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে সুস্থ রেখে ভালো রেখে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসার জন্য, বসার জন্য, আলোচনা করার জন্য, শোনার জন্য তৌফিক দান করেছেন। এটা কি সামান্য মনে হচ্ছে নাকি? এটা বিশাল নিয়ামত। খবর নিয়ে দেখেন এই মুহূর্তের মধ্যে অনেক বাইস চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মধ্যে শুভ, অনেক ভাই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাড়ির মধ্যে শুভ। আল্লাহ পাক আমাদেরকে মুসিবতের মধ্যে লিপ্ত না করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত স্থান কোরআনের আলোচনার মাহফিলের মধ্যে আসার জন্য তৌফিক দান করেছেন। জান্নাতের পরিবেশের মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে আসার জন্য তৌফিক দান করেছেন। কত বড় নিয়ামত! এটা জান্নাতের বাগান, এর মধ্যে কোনো কি নেই, সন্দেহ নেই। আগর ফেরদৌসে বর্রু ये জমিনাস হামিনাস তো হামিনাস তো হামিনাস। সুবহানাল্লাহ। জান্নাতের বাগান, আল্লাহ পাক জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে আসার জন্য, বসার জন্য, আলোচনা করার জন্য, শোনার জন্য তৌফিক দান করেছেন। আমরা মন খুলে রব্বুল আলামিনের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। কবি মনের ভাব প্রকাশ করতেছেন। কবি বলতেছেন, আল্লাহ আমি তোমার কিভাবে শুকরিয়া আদায় করব? কোনোদিন দরখাস্ত করি নাই যে আল্লাহ তুমি আমাকে মানুষ বানাইও। করছি? আর কথা বলেন না, করছি? বলছিলাম আমরা কোনোদিন? আর বলবো কিভাবে? আমি তো কিছুই ছিলাম না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কিছু ছিলাম না, কিছু ছিলাম না। এখান থেকে আল্লাহ পাক কিছুর মধ্যে আনছে। কোনোদিন বলি নাই যে আল্লাহ মানব কুলে আমাকে সৃষ্টি করিয়েন, বলছিলাম? বলি নাই। না বলা সত্ত্বেও আল্লাহ পাক মানব কুলে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে হাতি বানাইতে পারতো, হাইওয়ান বানাইতে পারতো, গরু ছাগল বানাইতে পারতো। বানাইছে? বানাই নাই। মানব কুলে মানব কুলে সৃষ্টি করেছেন। এটা কার দইয়া? বড় করে বলতে হবে, কার দইয়া? আল্লাহর দইয়া। কবি বলতেছেন, আল্লাহ আমি তো কোনোদিন দরখাস্ত করি না আল্লাহ আমাকে মানব কুলে সৃষ্টি করিয়েন। কোনোদিন দরখাস্ত করি নাই আল্লাহ মানবের মধ্যে তো অনেক জাতি আছে, বিজাতি অনেক আছে, কিন্তু আল্লাহ পাকের নিকট মনোনীত ধর্ম কোনটা? ইসলাম। দরখাস্ত ছাড়া আল্লাহ আমাকে মুসলমান ঘরের মধ্যে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোনোদিন দরখাস্ত করি নাই। কত বড় দয়া! অনেক বড় দয়া। এরপর কোনোদিন দরখাস্ত করি নাই বিনা দরখাস্ত আল্লাহ পাক সাদিকুল মসদুক সাইয়্যিদুল আম্বিয়া শফিউল মুযনিবিন রহমাতুল লিল আলামিন জিগর গোশায় আমিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাই দিলেন। সুবহানাল্লাহ। কদম কদম বিবরকতি নফস নফস বিরহমতি जहाँ जहाँ वो शफी आसिया गुजर गया।
কোনোদিন দরখাস্ত করি না যে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইয়েন। বিনা দরখাস্ত আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাই দিলেন। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত কবি নিজ ভাষায় প্রকাশ করতেছেন কত সুন্দরভাবে। আদমিয়ত দাদাই বা জম মুসলমা কর দায়ে, आदमियत दादाए बाज़म मुसलमा कर दाए, आए खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाए। सुबहानाल्लाह सुबहानाल्लाह। বলতেছেন আল্লাহ কিভাবে শুকরিয়া আদায় করতাম। কোনোদিন দরখাস্ত করি নাই মানব কুলের সৃষ্টি করিয়েন, দরখাস্ত করি নাই জাতির মধ্যে মুসলমান জাতি বানাইয়েন, কোনোদিন দরখাস্ত করি নাই আল্লাহ রসুল পাকের উম্মত বানাইলেন। আল্লাহ বিনা দরখাস্তে মুসলমান বানাইলেন, বিনা দরখাস্তে মানুষ বানাইলেন, বিনা দরখাস্তে রসুল পাকের উম্মত বানাইলেন। আল্লাহ কোটি কোটি শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। কবি বলতেছেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া করার মধ্যে টাকা লাগে না। হাদিসের মধ্যে আছে যে ফা থেকে মাথা পর্যন্ত বলে 360 জোড়া। কত জোড়া? 360 জোড়া। আপনি হিসাব করেন রাত্রে দেখেন শুধু আঙ্গুলের মধ্যে কত জোড়া দেখেন, গিরা 1 গিরা 2 গিরা 3 গিরা এ জায়গার মধ্যে এরকম ফা থেকে মাথা পর্যন্ত 360 জোড়া। আল্লাহ রসুল বলতেছেন প্রত্যেক জোড়া এটা ঠিক রাখছে কে? আল্লাহ। বিদ্যুৎ জ্বলতেছে এটা কি এমনি চলতেছে নাকি বিল দিতে হবে? আর কথা বলেন না, বিল দিতে হবে। দুনিয়ার মধ্যে কোনো জিনিস এমনি আছে? সব কিছুর কি আছে? বিনিময় দিতে হবে। কিন্তু এই যে আল্লাহ পাক পা থেকে মাথা পর্যন্ত এত নিয়ামত দিল, এটা আল্লাহ পাক যদি ইচ্ছা করতো বিদ্যুতের বিলের ব্যবস্থা করতে পারতো না? আল্লাহ পাক বিল যদি আল্লাহ পাক যদি চায় মিনিটে 360 জোড়ার জন্য বলতে দেন প্রত্যেক সেকেন্ডের জন্য একটা টাকা দিতে হবে। তাহলে 1 সেকেন্ডের মধ্যে 360 টাকা আসবে। 2 সেকেন্ডের মধ্যে যোগ করেন ক্যালকুলেটর, 3 সেকেন্ডের মধ্যে যোগ করেন 60 সেকেন্ডে 1 মিনিট, তারপরে 60 মিনিটে 1 ঘন্টা। এবার ক্যালকুলেটর মেশিন মারে যোগ করেন কত টাকা আসবে? ক্যালকুলেটর ধরবে না। এত টাকা দিলে কি মানুষ দুনিয়ার মধ্যে চলতে পারবে সচল নাকি অচল? মানুষ অচল। আল্লাহ বলতেছেন তোমরা গরিব দিয়ে এটা আমি জানি, তোমরা গরিব আমি জানি, তোমরা ফকির। পৃথিবীর বিলিয়ন বিলিয়নের মালিক আল্লাহ পাক বলতেছেন ফকির। আল্লাহুল গানিয়্যু আনতুমুল ফুকারা। আল্লাহ পাক বলতেছেন আমি একজন হলো কি ধনী, আল্লাহ একজন ধনী, আর সব হলো ফকির। আল্লাহ পাক বলতেছেন আমি যদি চাই তোমরা বিল দিতে পারবে না, এই জন্য আমি আল্লাহ পাক তোমাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দিলাম। পা থেকে মাথা পর্যন্ত 360 জোড়ার মধ্যে প্রত্যেক জোড়ার মধ্যে সেকেন্ডে সৎকা দরকার। সৎকা তোমরা দিতে পারবে না, যেহেতু আমি আল্লাহ পাক ঠিক রাখেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ পাক বিকল্প একটা ব্যবস্থা করে দিলাম। ও আমার বন্দা বাদিন, তুমি সেকেন্ডে জুবানে টাকা খরচ করতে হবে না। 2 হোট নাড়াচাড়া করো, তুমি বলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বলতেছেন? আলহামদুলিল্লাহ। তুমি দেখুন আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহ পাক বলতেছেন 360 জোড়ার 1 জোড়ার সদকা আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। কি আদায় হয়ে গেল? সদকা আদায় হয়ে গেল। এই জন্য সবসময় শুকরের মধ্যে থাকবো, আল্লাহ পাকের দরবারের মধ্যে শুকরিয়া আদায় করবো। শুকরিয়া করলে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন আমি নিয়ামত বাড়াই দিব। সুবহানাল্লাহ। কি বাড়াই দিব? যে নিয়ামত বাড়াই দিব। শুকরের নিয়ামত দাবুজুকুনত, কুফর নিয়ামত আজ কফত বেরুকুনত। আল্লাহ বলতেছেন তুমি যদি কি করো? শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক নিয়ামত বাড়াই দিব। এই জন্য সবসময় আমরা শুকরের মধ্যে থাকবো। আল্লাহ পাক আমল করার জন্য তৌফিক দান করুন। তাফসীর কোরআনের মধ্যে আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে ইসলামের মধ্যে নারীর পর্দা সম্পর্কে। এত লম্বা আলোচনা করার সময় আমার হাতেও নাই। এই সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আপনার থেকে দোয়া নিয়ে বিদায় নিব। ইসলামের মধ্যে নারীর পর্দা। আল্লাহ পাক মানবের মধ্যে 2 শ্রেণীর বানাইছেন, একটা হলো পুরুষ, একটা হলো মহিলা।
আমাদেরকে বলা হয় মানব। মানবের একটা কি থাকতে হবে? চরিত্র থাকতে হবে। মানবের চরিত্র, মানবের চরিত্র রক্ষা করার জন্য, পৃথিবীর জমিনের মধ্যে দামি বানানোর জন্য আল্লাহ পাক মানবকে কিছু বিধান দিয়েছেন। বিধানসমূহের মধ্যে এক বিধানের নাম হলো পর্দা। এক বিধানের নাম হলো পর্দা। পর্দা তিন প্রকার। এক প্রকার হলো নারী নিজ বাড়ির ভিতর কি করবে? নিজস্ব সতীত্বকে রক্ষা করবে, বাড়ির ভিতর থাকবে। এটা হলো এক নম্বর পর্দা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারী জাতি তুমি তোমার বাড়ির ভিতর তুমি বসবাস করো। এটা হলো এক নম্বরের পর্দা। কথাটা বোঝার জন্য আমি আপনাদের সামনে রাসূল পাকের একটা হাদিস আলোচনা করতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমরা কিছু সাহাবায়ে কেরাম নবীর সামনে আসি, উপস্থিত হয়েছি। নবী আলাইহিস সালাম আমাদেরকে সম্বোধন করে একটা প্রশ্ন করে দিল। নবী বলতেছেন, আইয়ু শাইইন লিল মারআ, আইয়ু শাইইন খায়রুন লিল মারআ। ও আমার সাহাবীগণ যারা এখানে উপস্থিত হয়েছে, আমি তোমাদেরকে সম্বোধন করে প্রশ্ন করতেছি যে কোন জিনিসটা নারীর জন্য বেশি উত্তম? কোন জিনিসটা নারীর জন্য বেশি উত্তম? কোন সাহাবায়ে কেরাম জবাব দিতে পারতেছে না। পয়গম্বর প্রশ্ন করছে, জবাব কে দিবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মেয়ে জামাই, রাসূল পাকের একদম কলিজার টুকরা মেয়ে, একদম ছোট মেয়ে, হযরত ফাতেমার জামাই, উনি বলতেছেন আমিও জবাব দিতে পারতেছি না। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, हाइदर तेरा नाम से इस्लाम रहेगा। হযরত আলী বলতেছেন যে আমার সম্ভব হচ্ছে না জবাব দেওয়া। চুপচাপ অনেকক্ষণ বসছিলাম, জবাব দিতে পারি না, বাড়ির দিকে চলে গেলাম। দেখা হলো রাসূল পাকের কলিজার টুকরে মেয়ে হযরত ফাতেমার সাথে দেখা হলো। ফাতেমা জিজ্ঞাসা করতেছেন, আমার স্বামী আপনার চেহারা মলিন কেন, কারণ কি? বলিও না তোমার বাবা আটকাই দিছে আজকে। আমরা যত সাহাবায়ে কেরাম ছিলাম সবাইকে আটকাই দিল, সম্ভব হচ্ছে না, আমরা জবাব দিতে পারি নাই। কি দিল, কি বলছে? এটা তো পয়গম্বরের মেয়ে। ও বলছে যে আইয়ু শাইইন খায়রুন লিল মারআ, তোমার বাবা বলেছেন ও আমার সাহাবায়ে কেরাম যারা এখানে উপস্থিত হয়েছে, বলো কোন জিনিসটা মহিলা জাতির জন্য বেশি উত্তম? আমরা সাহাবায়ে কেরামের মধ্যে কেউ জবাব দিতে পারি নাই। আমরা চুপচাপ দরবারে নবুয়ত থেকে উঠে চলে আসি, বাড়ির দিকে চলে আসলাম। একই প্রশ্ন করলো, নবীও কোনো উত্তর দিল না, আমরাও কোনো জবাব দিতে পারলাম না। টেনশন করতে করতে তোমার বাড়ির মধ্যে আমি চলে আসলাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার স্বামী আলী এটা কি বলো? এটা প্রশ্ন তো একদম সহজ। সুবহানাল্লাহ, প্রশ্নের জবাব তো একদম সহজ। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে না, বলতে প্রশ্নের জবাব একদম সহজ। বুলবুলে বাগে মদিনা কুররাতুল আইনে রাসূল, বুলবুলে বাগে মদিনা কুররাতুল আইনে রাসূল, यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते। হযরত ফাতেমা বলতেছেন, আমার স্বামী আলী কি বলো এটা? প্রশ্নের জবাব তো একদম সহজ, তো কি বলো না? হযরত ফাতেমা বলতেছেন, জবাব দিতেছেন, আমার বাবাকে গিয়ে তুমি বলবা, জবাব দিবে, আগে শিখি নাও। লা ইয়ারাউনা ওয়ালা ইয়ারাউহুন্না, লা ইয়ারাইনা ওয়ালা ইয়ারাউহুন্না। এটা জবাব দিল, বলতেছেন মহিলা জাতির জন্য সবচাইতে উত্তম হলো ওই কাজটা মহিলা এমন জায়গার মধ্যে বসবাস করবে যে জায়গার মধ্যে বসবাস করার দরুন এ মেয়েকে কোনো মহিলা কোনো পুরুষে না দেখে, এবং এই মেয়েও কোনো পুরুষকে না দেখে, এমন জায়গার মধ্যে বসবাস করা মেয়েদের জন্য উত্তম। সুবহানাল্লাহ, কথা পরিষ্কার হয়েছে, কথা পরিষ্কার হয়েছে।
কথা বলতেছেন যে এমন জায়গার মধ্যে মেয়ে বসবাস করা মেয়ের জন্য উত্তম, যে জায়গার মধ্যে বসবাস করলে ওই মেয়েকে কোনো পুরুষের না দেখে এবং এই মেয়েও কোনো পুরুষকে না দেখে, এটা হলো মেয়ের জন্য বেশি উত্তম, মহিলাদের জন্য বেশি উত্তম। আয়াতের সাথে হাদিসের সাথে মিলে গেল। এই হাদিসটা আয়াতের জন্য তাফসীর হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এটা হলো মেয়েদের জন্য বেশি উত্তম। হযরত আলী বলতেছেন, কথা তো সুন্দর জবাব দিছো তুমি। আস্তে আস্তে বলেন, হাসি মুখে দরবারে নবুয়তের মধ্যে গেলেন। রাসূল পাক বলতেছেন, আলী বেশি খুশি, হুজুর জবাব পাওয়া গেছে। বলো তো। হযরত আলী বলে দিল, হুজুর মেয়েদের জন্য বেশি উত্তম যে এমন জায়গার মধ্যে বসবাস করা, যে জায়গার মধ্যে বসবাস করলে কোনো পরপুরুষের দৃষ্টি এই নারীর উপর না পড়ে এবং সেই নারীও কোনো পরপুরুষকে না দেখে, এরকম জায়গার মধ্যে মেয়ে বসবাস করা মেয়ের জন্য বেশি উত্তম। নবী বলতেছেন সাদাকাত, নবী বলতেছেন কি? সত্য বলেছে। এরপরে বলতেছেন ইন্নাহা বিদআতুন মিন্নি, এটা জবাব তুমি দাও নাই, হয়তো এটা আমার কোনো অংশ থেকে কোনো অংশ জবাব দিয়েছে। সুবহানাল্লাহ, জবাব এটা তুমি দিতে পারো নাই, হয়তো এটা আমার অংশ থেকে কোনো অংশই জবাব দিয়েছে। কে বলতেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পেগম্বর না, এ কথা বুঝাই দিল। এটা তুমি জবাব দিছো না, এটা আমার অংশ থেকে কোনো অংশ জবাব দিল। অর্থাৎ তুমি বাড়ির মধ্যে গেছো, ফাতেমার সাথে দেখা করেছ, এই পুরা ঘটনা বললাম, আমার ফাতেমা এই জবাবটা তোমাকে শিক্ষা দিল। সুবহানাল্লাহ। বুলবুলে বাগে মদিনা কুররাতুল আইনে রাসূল, বুলবুলে বাগে মদিনা কুররাতুল আইনে রাসূল, জানে বিবি ফাতেমা খায়রুন নিসা কি ওয়াসতে। এই জন্য সদকার বারাবাসীকে বলবো, ও সদকার বারাবাসী, আপনার মেয়েকে পর্দার মধ্যে রাখেন, আপনার স্ত্রীকে পর্দার মধ্যে রাখেন, আপনার বাতিজিকে পর্দার মধ্যে রাখেন, আপনার মাকে পর্দার মধ্যে রাখেন। এগানা বেগানা পার্থক্য করে চলান। এগানা বেগানা পার্থক্য করে চলালে কি হবে? আল্লাহ পাকের রহমত আসবে। ও পরিবারের মধ্যে আল্লাহ পাকের রহমত আসবে, ওই পরিবারে যে শান্তির মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, এক নারী বলে বেশি আল্লাহ পাকের বেশি প্রিয়। যে নারী আল্লাহ পাকের প্রিয় হবে এটা ওলি। সুবহানাল্লাহ। যে নারী আল্লাহ পাকের কি হবে? প্রিয় হবে, এটা ওলি, রাবিয়া বছরই হয়ে যাবে। রাসূল থেকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন নারী? রাসূল বলতেছেন, ওই নারী যে নারী তার বসত বাড়ি বানায় নিল, তার ঘরের ভিতর নারী প্রতিজ্ঞা করছে, আমি বাড়ি থেকে বের হব না, যদি বাড়ি থেকে বের হই আমার সতীত্ব নষ্ট হবে। আচ্ছা, তাহলে আমার প্রশ্নের জবাব দেন, যে নারী বাড়ির ভিতর থাকবে তার সতীত্ব রক্ষা হবে, নাকি যে নারী বিভিন্ন ধরনের ফ্যাশনের কাপড় পরেন, রোডে যদি ঘুরেন, আর যদি মদুনাঘাট বাজারের মধ্যে গিয়ে যদি মার্কেটিং করেন, সদরের সাথে যদি একটু মস্কারি কথা বলেন, ওনার সতীত্ব বেশি রক্ষা হবে। যে নারী বাড়ির ভিতর থাকবে, তার বসত বিড়া বানায় নেবে বাড়ির ভিতরকে, ওই মেয়ের সতীত্ব রক্ষা হবে। বলেন কোন নারীর সতীত্ব রক্ষা হবে? আর কথা বলেন না। যেটা আসলের মধ্যে শরীয়ত, এটা যদি আমরা বলতে যাই, চেহারা মলিন হয়ে যায়। হুজুর ওয়াজ, আর কোনো ওয়াজ নাই, এটা তো ভালো লাগে না, আর কোনো ওয়াজ নাই। আমরা এখন আগের মতো আছি, তারা তো আদিম যুগের মধ্যে ছিল, এখন তো আমরা তো অনেক ভদ্র হয়েছি, আমরা আধুনিক না। সেজন্য তো তোমার বাড়ির মধ্যে আজকে কি হলো, এখানে অঘটন করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এরকমই হচ্ছে। আপন মায়ের সাথে ছেলে নাফরমানি করতেছে। কারণ কি? আমরা তো শরীয়তকে ফেলাই দিছি, আর যেটা শরীয়ত এটা মানতেছি না। যেটা শরীয়ত নয়, বিজাতীয় কালচার, এটাকে আমরা তরিকা বানাই নিলাম। এই জন্যই তো মুসিবত। আপনি দেখেন নাই, আপনার মতো কত নেতা, আপনার মতো কত শক্তিশালী ব্যক্তি, কত সুন্দর ব্যক্তি, কত ক্ষমতাশীল ব্যক্তি এখন দুনিয়া থেকে চলে গেল, মাটির নিচে বাসিন্দা হয়ে গেছে। আপনি দেখেন নাই?
कैसे ताजदारा बादशाह सलबसे वो खजीना बालाखाना शानो शौकत क्या हुई। দেখেন নাই, আপনার থেকে সরল ব্যক্তি, আপনার থেকে বেশি ক্ষমতাবান ব্যক্তি এক ডাক দেওয়ার সাথে সাথে পুরা নিস্তব্ধ হয়ে যায়। এরকম ব্যক্তিদেরকে মাটির ভিতর, মাটি বলতেছেন এটা আমার ভিতর আছে। দেখো এত বড় ব্যক্তিকে আমি মাটির ভিতর নিয়ে ওনার চোখ রাখি নাই, ওনার হাত রাখি নাই, সবগুলো আমি কিছু রাখি নাই, কিসের বাহাদুরি। এই জন্য সব বাদ দিয়া দেন, আল্লাহ পাকের বিধানকে ভালোমতো ধরেন, আল্লাহ পাকের বিধানকে ভালোমতো ধরেন। কত বড় নেত্রী! গত ডিসেম্বর মাসের মধ্যে সেই আমাদের প্রধানমন্ত্রী হিসাবে চেয়ারের মধ্যে ছিল। হ্যাঁ, আর কথা বলেন না, ছিল না? আজকে ডিসেম্বর আসার আগে আগস্টের 5 তারিখ যখন বা ঠিক 12টা বাজলো, সে সময় আল্লাহ পাক বলতেছেন রশিদ টান দিছে। এখন অনেকদিন বাহাদুরি দেখাইলাম, অনেকদিন মেকআপ করে মানুষকে দেখাইছো, সময় শেষ। এখন দুপুরবেলা খানার টাইম হলো, খানা খাইতে পারবা না, সময় দিব না। পোশাক যেটা গায়ের মধ্যে আছে এটা নিয়ে চলে যাবা, আরেকটা পোশাক পরিবর্তন করার সময় হবে না। তুমি প্রধানমন্ত্রী হিসাবে যেতে পারবে না, তুমি চোর হিসাবে ফালাই যাবে। চোর হিসেবে ফালাই যাওয়ার পর তুমি এ দেশের মধ্যে থাকতে পারবে না, ফালাই অন্য দেশের মধ্যে গিয়ে তুমি গৃহিণী হিসাবে থাকবা। এটা কার ফয়সালা বলেন না? এটা ঠিক না? নাকি আমি মিথ্যা বলতেছি? এটা এখন তো ভারতের দাসী হয়ে গেছে। ভারতের কি দাসী? কাদারা কুদরত দারি বরকমাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল। কাদারা কুদরত দারি খরচা খাহিয়া কুনি মুরদারা জিন্দা কুনি ও জিন্দারা বেজা কুনি। কার ক্ষমতা? এখন হলো কি বাদশাহ, এখন হলো সেই বড় শিল্পপতি। এখন তবে কিন্তু সকাল আসার আগে ফকির হয়ে গেল। গাহ গাদারা মুলক বহসি গাহে সারা চু গদা, গাহ গাদারা মুলক বহসি গাহে সারা চু গদা। আজ বরায়নি মনানে দরবদর খয়রা কুনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গত বছর ডিসেম্বর মাসের মধ্যে বাদশাহ, আজকে ডিসেম্বর মাসের মধ্যে সেই হলো অন্য দেশের মধ্যে গিয়ে সেই গৃহিণী হয়ে গেল। কুদরত কার? এটা দেখেন না? এই জন্য এই কথা বলার উদ্দেশ্য হলো, ভাই ক্ষমতা যদি পাইলেন অপব্যবহার করবেন না। যদি আপনি যদি ক্ষমতা পাওয়ার পর যদি শুকর করতেন, আপনার এই পরিণত হতো না। আল্লাহকে চিনার পর ক্ষমতা এটা আল্লাহ পাক দিছে, এটা আমার না, আমি মালিক না। এটা কে দিছে? তো দয়া করে আল্লাহ। এটা আল্লাহ পাক দয়া করে দিছে যে। হ্যাঁ, এটা যদি বুঝতেন, আল্লাহকে চিনে এই ক্ষমতা যে আল্লাহ দিল, এটা যদি আপনি বুঝতেন, বোঝার পর ক্ষমতাটা আপনি যদি শরিয়া অনুযায়ী যদি পরিচালনা করতেন, বৈধভাবে আপনারে ভরে দিতে হতো। হ্যাঁ, নদীর এই কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। নদীর এই কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার দনির তুই ফকির সন্ধ্যাবেলা। কাজী নজরুল বলে না? এটা কোরআন তরজমা, কোরআন তাফসীর। এই জন্য বলতেছি, ও ভাই দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমান, ও সদাগরবাসী, একটা কথা বলে যাচ্ছি, আল্লাহ পাকের আইনকে ভালোমতো ধরেন। যেটা ফর্দার বিষয়ে কথা বলতেছি, আপনার বিবিকে ফর্দার মধ্যে রাখেন, আপনার মেয়েকে ফর্দার মধ্যে রাখেন। দেখেন না কত বড় বড় নেত্রীর কথা বলতেছি, কি অবস্থা হলো। তাহলে বোঝা গেল কার কথা সত্য বলেন না। কেইসা খুবসুরত রানিয়া শাহজাদিয়া, কেইসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া, তন বদন সব গলগি উর শক্ল सूरत क्या हुई। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন কুদরত আল্লাহ। এই জন্য সবাইকে মোহাব্বত করে বলবো, নিজ স্ত্রীকে পর্দার মধ্যে রাখবো। সবাই হাত তুলে বলেন, আজকে থেকে ওয়াদা, আমার স্ত্রীকে আমি পর্দার মধ্যে রাখবো, আমার মেয়েকে আমি পর্দার মধ্যে রাখবো, আমার বাতিজিকে আমি পর্দার মধ্যে রাখবো। আল্লাহর সাথে আমরা ওয়াদা করছি যে আল্লাহ পাক আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন।
তাহলে বলছি যে মেয়ে বাড়ির ভিতর থাকবে, যে মেয়ে বাড়ির ভিতরে থাকবে, তার বসত বিড়া বাড়িকে বানায় নিবে, বাড়ি থেকে বের হবে না, এটার নাম হলো ওলি। এটার নাম কি? এটাকে কে মোহাব্বত করে? আল্লাহ। দলিল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকরাবু মা তাকুনু মিন ওয়াজহি রাব্বিহা ওয়া হিয়া ফি ক্বারি বাইতিহা আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি হলো, ওই মহিলা হলো বেশি আল্লাহ পাকের নিকট বেশি প্রিয় যে মেয়ে নিজ সতীত্ব রক্ষা করার জন্য সার দেওয়ালের বাহিরে যায় না, বাড়ির ভিতরে অবস্থান করে। এটা হলো ওলি, এটা হলো রাবিয়া বসরি। এটা হলো কি? রাবিয়া বসরি। আর যে ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসবে, এটা হলো কি? ওলি। ওলি হলে কি হবে? দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। ওলি হলে কি দোয়া কি হবে? দোয়া কবুল হবে। ওলি হলে তার থেকে যে বাচ্চার জন্মগ্রহণ করবে তারা দিনদার হবে, আব্দুল কাদের জিলানি হবে, মঈনুদ্দিন সৃষ্টি হবে, নিজামুদ্দিন আউলিয়া হবে, আল্লাহওয়ালা হবে। কোন মেয়ে? যে মেয়েকে আল্লাহ পাক ভালোবাসে। কোন মেয়েকে ভালোবাসে? যেই মেয়ে তার সতীত্ব রক্ষা করার জন্য তার বসত বিড়া বানাইল বাড়িকে, চার দেওয়ালের ভিতরে থাকে। সুবহানাল্লাহ। চার দেওয়ালের ভিতরে থাকে।